জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সনাতন গোস্বামীর মিলন, পার্ট 9। সিদ্ধান্ত সার গ্রন্থ কৈলা দশম টিপ্পণী, কৃষ্ণলীলা রস প্রেম যাহা হইতে জানি। শ্রীল সনাতন গোস্বামী দশম টিপ্পণী নামক দশম স্কন্ধের ভাষ্য রচনা করেছিলেন, যা থেকে আমরা শ্রীকৃষ্ণের অপ্রাকৃত প্রেমের লীলারস হৃদয়ঙ্গম করতে পারি। হরিভক্তি বিলাস গ্রন্থ কৈলা বৈষ্ণব আচার, বৈষ্ণবের কর্তব্য যাহা পাইয়ে পার। তিনি হরিভক্তি বিলাস রচনা করেছিলেন, যাতে বৈষ্ণব আচার শিক্ষা দেওয়া হয়েছে, যা থেকে আমরা বৈষ্ণবের কর্তব্য সম্বন্ধে যথাযথভাবে অবগত হতে পারি। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর লিখেছেন, এই গ্রন্থ পড়ে শ্রীমদ্ গোপাল ভট্ট গোস্বামী প্রভু শ্রীল সনাতন গোস্বামী প্রভুর সংগৃহীত দিগদর্শিনী টিকার সঙ্গে সংকলন করেন। কেউ কেউ জিজ্ঞাসা করেন যে কর্মী স্মার্তরা হরিভক্তি বিলাসে উদ্ধৃত শাশ্বত শাস্ত্রসমূহের মতো গ্রহণ না করে সেই শাস্ত্র থেকে কিভাবে অন্য মত কল্পনা করলেন। তার উত্তর এই যে হরিভক্তি বিলাসের মতো শাস্ত্রসম্মত ও সুবিশুদ্ধ হলেও কর্মীরা শুদ্ধ শাস্ত্রীয় মত ত্যাগ করে, কেবলমাত্র তাদের প্রাকৃত অশুদ্ধ বিষ্ণুভক্তি বিরোধী মতের প্রমাণগুলিকেই স্বীকার করে। আর যত গ্রন্থ কইলা তাহাকে করে গণন, মদন গোপাল গোবিন্দের সেবা প্রকাশন। শ্রীল সনাতন গোস্বামী যে আর কত গ্রন্থ প্রণয়ন করেছেন তা কে গণনা করতে পারে। এই সমস্ত গ্রন্থাবলীর মূল তত্ত্ব শ্রী শ্রী মদন মোহন এবং গোবিন্দজির প্রেমময়ী সেবার শিক্ষা দেওয়া। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে শ্রীল সনাতন গোস্বামী রচিত নিম্নলিখিত গ্রন্থাবলী উল্লেখ করা হয়েছে: বৃহৎ ভাগবতামৃত, হরিভক্তি বিলাস, তার দিগদর্শিনী টিকা, লীলা স্তব এবং বৈষ্ণব তোষণী নামক শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের ভাষ্য। সনাতন গোস্বামী বহু গ্রন্থ রচনা করেছেন এবং এই সমস্ত গ্রন্থের মুখ্য উদ্দেশ্য বৃন্দাবনের প্রধান বিগ্রহদ্বয় শ্রী শ্রী গোবিন্দজি এবং মদন মোহনজির সেবা প্রকাশ। পরবর্তীকালে অন্যান্য বিগ্রহসমূহ ধীরে ধীরে প্রতিষ্ঠিত হয়েছেন এবং বৃন্দাবনের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। রূপ গোসাই কৈলা রসামৃত সিন্ধুসার, কৃষ্ণভক্তি রসের যাহা পাইয়ে বিস্তার। উজ্জ্বল নীলমণি নাম গ্রন্থ কৈল, আর রাধা কৃষ্ণ লীলা রস তাহা পাইয়ে পার। শ্রীল রূপ গোস্বামী ও বহু গ্রন্থ রচনা করেছেন, তার মধ্যে ভক্তি রসামৃত সিন্ধু সবচাইতে প্রসিদ্ধ। এই গ্রন্থটি থেকে কৃষ্ণ ভক্তি রসের সার হৃদয়ঙ্গম করা যায় এবং তিনি উজ্জ্বল নীলমণি নামক গ্রন্থ রচনা করেছেন, যা থেকে শ্রী শ্রী রাধাকৃষ্ণের লীলারস উপলব্ধি করতে পারা যায়। বিদগ্ধ মাধব ললিত মাধব নাটক ও যুগল, কৃষ্ণ লীলা রস তাহা পাইয়ে সকল। শ্রীল রূপ গোস্বামী বিদগ্ধ মাধব এবং ললিত মাধব নামক দুটি নাটকও রচনা করেছেন, যা থেকে কৃষ্ণলীলার সমস্ত রস হৃদয়ঙ্গম করা যায়। দানকেলি কৌমুদী আদি লক্ষ্য গ্রন্থ কইল, সেই সব গ্রন্থে ব্রজের রস বিচারিল। দানকেলি কৌমুদী আদি গ্রন্থে লক্ষ 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 শ্লোক রচনা করেছেন, সেই সমস্ত গ্রন্থে তিনি ব্রজের রস বিচার করেছেন। লক্ষ্য গ্রন্থ সম্বন্ধে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে শ্রীল রূপ গোস্বামী রচিত গ্রন্থসমূহে প্রায় 1 লক্ষ শ্লোক আছে। লিপিকারেরা তাদের পরিশ্রমের পরিমাণ নির্ণয় করার সময় গদ্য ও পদ্যের শ্লোকের সংখ্যা গণনা করেন। কেহ যেন ভ্রান্তিবশত মনে না করেন যে শ্রীরূপ গোস্বামী 1 লক্ষ পুস্তক রচনা করেছিলেন। ভক্তি রত্নাকর গ্রন্থের প্রথম তরঙ্গে বর্ণনা করা হয়েছে, শ্রীল রূপ গোস্বামী গ্রন্থ ষোড়শ করিল। তার লঘু ভ্রাতা শ্রী বল্লভ অনুপম, তার পুত্র মহাপণ্ডিত জীব গোসাই নাম। শ্রীল রূপ গোস্বামীর কনিষ্ঠ ভ্রাতা শ্রী বল্লভ বা অনুপম এবং তার পুত্র শ্রীল জীব গোস্বামী ছিলেন মহাপণ্ডিত। সর্বচেতাজি দেহ পাছে আইলা বৃন্দাবন, দেহ ভক্তি শাস্ত্র বহু কইলা প্রচরণ। সবকিছু ত্যাগ করে শ্রীল জীব গোস্বামী বৃন্দাবনে যান এবং তিনিও পরবর্তীকালে বহু ভক্তিশাস্ত্র রচনা করে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচারের পথ প্রশস্ত করেন। ভাগবত সন্দর্ভ নাম কইল গ্রন্থসার, ভাগবত সিদ্ধান্তের তাহা পাইয়ে পার। শ্রীল জীব গোস্বামী ভাগবত সন্দর্ভ বা ষট সন্দর্ভ নামক গ্রন্থ রচনা করেছেন, যা সমস্ত শাস্ত্র গ্রন্থের সারাতিসার। এই গ্রন্থটি থেকে ভগবত ভক্তির সিদ্ধান্ত পাওয়া যায়।
গোপাল চম্পু নাম গ্রন্থ সার কইল, ব্রজ প্রেম লীলার সার দেখাইল। তিনি গোপাল চম্পু নামক একটি গ্রন্থ রচনা করেছেন, যা সমস্ত বৈদিক শাস্ত্রের সারাতি সার। এই গ্রন্থটিতে তিনি বৃন্দাবনে শ্রী শ্রী রাধাকৃষ্ণের অপ্রাকৃত লীলার রস ও সার প্রদর্শন করেছেন। ষট সন্দর্ভে কৃষ্ণপ্রেম তত্ত্ব প্রকাশিল, 4 লক্ষ গ্রন্থ তেহ বিস্তার করিল। হর সন্দর্ভ গ্রন্থে শ্রীল জীব গোস্বামী কৃষ্ণ প্রেমের তত্ত্ব প্রকাশ করেছেন। তিনি তার গ্রন্থাবলীতে প্রায় 4 লক্ষ শ্লোক রচনা করেছেন। জীব গোসাই গৌর হইতে মথুরা চলিলা, নিত্যানন্দ প্রভু ঠাঁই আজ্ঞা মাগিলা। শ্রীল জীব গোস্বামী যখন গৌরদেশ থেকে মথুরার উদ্দেশ্যে যাত্রা করেন, তখন তিনি নিত্যানন্দ প্রভুর অনুমতি প্রার্থনা করেছিলেন। প্রভু প্রীত্যে তাঁর মাথে ধরিলা চরণ, রূপ সনাতন সম্বন্ধে কইলা আলিঙ্গন। শ্রীল জীব গোস্বামী শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল সনাতন গোস্বামীর সঙ্গে সম্পর্কিত ছিলেন বলেন নিত্যানন্দ প্রভু তার মাথায় তার শ্রী পাদপদ্ম স্থাপন করেন এবং তাকে আলিঙ্গন করেন। আজ্ঞা দিলা শীঘ্র তুমি যাহ বৃন্দাবনে, তোমার বংশে প্রভু দিয়াছেন সেই স্থানে। নিত্যানন্দ প্রভু তাকে আদেশ দিয়েছিলেন, হ্যাঁ শীঘ্রই তুমি বৃন্দাবনে যাও, তোমার বংশকে শ্রী চৈতন্য মহাপ্রভু সেই স্থান দিয়েছেন। তার আজ্ঞায় আইলা আজ্ঞা ফল পাইলা, শাস্ত্র করি কতকাল ভক্তি প্রচারিলা। শ্রীমন নিত্যানন্দ প্রভুর আদেশে তিনি বৃন্দাবনে গিয়েছিলেন এবং তার আদেশ পালন করার ফল পেয়েছিলেন। তিনি বহু ভক্তি শাস্ত্র প্রণয়ন করে বৃন্দাবন থেকে ভগবত ভক্তি প্রচার করেছিলেন। এই 3 গুরু আর রঘুনাথ দাস, ইহা সবার চরণবন্ধ যার মই দাস। এই 3 জন শ্রীল রূপ গোস্বামী, শ্রীল সনাতন গোস্বামী এবং শ্রীল জীব গোস্বামী আমার গুরু এবং শ্রীল রঘুনাথ দাস গোস্বামীও আমার গুরু। তাই আমি তাদের সকলের শ্রী পাদপদ্ম বন্দনা করি, কেননা আমি তাদের নিত্য দাস। এই তো কহিল পুনঃ সনাতন সঙ্গমে, প্রভুর আশ্রয় জানি যাহার শ্রবণে। এইভাবে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে শ্রীল সনাতন গোস্বামী পুনঃমিলন বর্ণনা করলাম, যা শ্রবণ করার ফলে শ্রী চৈতন্য মহাপ্রভুর মনোভাব হৃদয়ঙ্গম করা যায়। চৈতন্য চরিত্র এই ইক্ষদণ্ড সম, চর্বণ করিতে হয় রস আস্বাদন। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই চরিত্র কথা আগের মতো, যা শ্রবণ করলে অপ্রাকৃত রস আস্বাদন করা যায়। শ্রীরূপ রঘুনাথ পদে যারা চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। শ্রীল রূপ গোস্বামী এবং শ্রীল রঘুনাথ দাস গোস্বামী শ্রী পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করি এবং তাদের কৃপা প্রার্থনা করে তাদের পদাঙ্ক অনুসরণপূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি জগন্নাথপুরীতে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে শ্রীল সনাতন গোস্বামী মিলন বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের অন্তলীলার 4র্থ পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য। জয় রাধে। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরী ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে। ধন্যবাদ।